গাজীপুর জেলা শ্রীপুর চন্নাপাড়া নুসরত স্টোর থেকে বিকাশের টাকা প্রতারণা করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মাওনা চৌরাস্তা চন্ডাপাড়া দাওয়াতুল সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন নুসরত স্টোর প্রোপাইটার নাজমুল আলমের দোকান থেকে। বিকাশ প্রতারক তার দেশের বাড়ির ঠিকানা বাবলু মিয়া, পিতা আবুল হাসান, গ্রাম মেসিটিংলা, ইউনিয়ন ময়লাকান্দা, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। বর্তমানে সে চন্নাপাড়া মাদ্রাসার পিছনে ভাড়া বাসায় থাকেন। বাবলু মিয়া একজন বিকাশ প্রতারক। সে বিভিন্ন জেলা উপজেলা বিকাশ প্রতারকদের সাথে সম্পর্ক রয়েছে এমনটাই জানিয়েছে এলাকাবাসী। বিভিন্ন কৌশল ব্যবহার করে দোকান থেকে ভুয়া মেসেজ আরও অন্য কৌশল অবলম্বন করে টাকা উত্তোলন করে নিয়ে যায়। আজ দুপুরবেলা নুসরত স্টোর প্রোপাইটার নাজমুল আলমের দোকানে এসে অন্য জায়গা থেকে 19,500 টাকার ভুয়া মেসেজ এনে বলছে টাকা এসেছে। দোকান মালিক বুঝতে পেরেছে এটা একটা ভুয়া মেসেজ। সে একজন বিকাশ প্রতারক, তাকে আটক করে ফেলেছে দোকান মালিক। কয়েকজন মিলে গণধোলাই দিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। প্রতারক বাবলু মিয়া সে বিভিন্ন তথ্য দিয়েছে এই দোকানে কিভাবে প্রতারণা করেছে, তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিয়েছে কিভাবে। সাথে টাকার লেনদেনটা ছিল, উনি যে টাকাটা পাঠানোর কথা ছিল ওনার সাথে সম্পর্ক কি? সম্পর্ক উনি নাকি ওই যে ফেসবুকে তার সাথে পরিচিত হয়েছিল। ফেসবুকে বলতে আজকে কথাবার্তা বলছে, বসে নাকি বলছে যে টাকাটা দিব। উনি বলছে নাকি ফেসবুকে লাইক কমেন্ট করলে তারা টাকা দিব। তো পরে উনি বলছে তার একটা বিকাশ নাম্বার দিত। তো তার বিকাশ নাম্বার দিয়েছিল এজেন্ট নাম্বার কোনো পরে দোকানে গেছিল, বিকাশের দোকানে যায় পরে নাম্বার দিয়েছিল। টাকাটা কাকে দেওয়ার কথা ছিল? হ্যাঁ তাকে। কি নাম? বাবু ভুয়া মেসেজ দিয়া দোকান থেকে টাকা লয়ে যাইতেছে। ঠিক আছে, এই মুহূর্তে তারে আমরা হাতে নাতে দিচ্ছি। এরপরে তার গার্জিয়ান আইছে, গার্জিয়ানের সাথে তার গার্জিয়ানের কাছে আমরা বুঝাই দিচ্ছি। টাকা কি ও নিয়ে গেছিল? টাকা নিয়ে গেছিল? হ্যাঁ। এই কি পূর্বে কি আরো কোনো ঘটনা ঘটাইছে এরকম? অনেক টাকা পয়সা এইভাবে আপনার এই প্রতারণা করে লয়ে গেছে। ঠিক আছে, এই ছেলেটা থাকে কোথায়? এটা তো এখন এই বাসাতেই থাকে, আর আগে কই থাকে সেটা তো আর আমরা জানি না। তার এই বাসাতে আমরা কি নাম? লয়ে হাইরা পরে তারে দিয়ে এই বাসাতে। এখানে ঠিকানাটা কোথায়? এর ঠিকানাটা আমরা দিয়েছি। এখানে ঠিকানাটা কোথায়? এটা হচ্ছে গ্রাম চন্নপাড়া, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। কার বাসা এটা? এখন হ্যাঁ এর বাড়ি হচ্ছে মমি সিং। বাসাটা কার? বাসাটা জানি কার, আজিজ টাঙ্গাইলা। হ্যাঁ, তাহলে আপনাকে আটকে ছিল কেন? টাকাটা আমার 1 লাখ দেওয়ার কথা আছে, ওটা তো সমাধান হয়ে গেছে। টাকা দেয় নাই, না দেয় আছে গুলি পাঠাইছে। টাকা দেয় নাই, আছে গুলি পাঠাইছে। এই অ্যাকাউন্ট টাকা না পাঠায় বয় এসএমএস পাঠাইছে। কত টাকা? 19,500। পরে আপনাকে কি মারধর করছে? হ্যাঁ। কেন করছে? আমার সুর ভাবছে 2 নম্বরে করতেছে। আর আপনি কি প্রমাণ করছেন? আমি প্রমাণ করলাম আমার এই সমস্যা, আমার 1 লাখ টাকা দেওয়ার কথা আছে, টাকা না দেয় এসএমএস পাঠাইছে। তা আমি তো আপনার থেকে টাকা নিই নাই, আর হয়তো তুমি টাকা নিচ্ছ সুর ভাববে আর আটকে আমার আছে। কে মারছে? ওই দোকানদারে আর অনেক লোক আছে ওরা। কত টাকা? 19,500। আপনি সমাধান করলেন কেমনি? দোকানদার হচ্ছে এলাকার মুরব্বীরা এলাকার টাকা নিছে না, হাতে না ধরা হয়েছে। এলাকার 2-3 জন আছে মুরব্বীরা, ওরা বয়ে কানুন নিয়ে। কোন গ্রাম এটা? স্বর্ণপাড়া। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাবলু মিয়া। বাবার নাম? আবুল হাসিম। আপনার গ্রামের বাড়ি কোথায়? বাংলাদেশি। কোন জায়গায়? গরিব না। এখানে কি করে? এখানে রোডের কাজ করি। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা হয়েছে 10টার দিকে। আপনি কি টাকা পাঠিয়েছিলেন? হ্যাঁ। আপনি পাঠাইছিলেন নাকি? না, আগে দিব আমাকে। তখন হ্যাঁ দোকানে গেলাম, এরা তো বিকাশ আছে, তো নাম্বারটা দিলাম। আর টাকা না দেওয়া পুরো এসএমএস পাঠিয়ে দিচ্ছে। নাম কি ওনার যে পাঠিয়েছে? ওই লোকের নামটা তো জানি না। ফেসবুকে আর কি হয় আপনার? কি হয় আপনার? কিছু লাগে নাই, মোবাইলে পরিচিত, এই যে ফেসবুকে দেখলাম ছবি, কথাবার্তা করলাম। বিকাশে প্রতারণা কতদিন যাবত করেন আপনি? করি নাই, কখনো করি নাই।
এই যে আপনি বললেন ফলস একটা মেসেজ পাঠিয়েছি, আপনি ওনাকে চিনেন না। এটা তো আজকে ফোন দিছে। ওটা আজগায় মানে ওটা আজগায় মানে আমার বলছে ভাই তোমার টাকা দিতে যাচ্ছি, তা তুমি বিকাশের নাম্বার একটা দিও। তখন আমি বিকাশের নাম্বার টাকা দেবো, মানে আমার তো এখানে 19,000 টাকা আপনাকে কি মূল্যে দিবে, যেহেতু আপনি চিনেন না, জানেন না? ও আমাকে দিতে সাহায্য করবো, সাহায্য করবো। আপনাকে চিনে না, জানে না, আপনি সাহায্য 20,000 টাকা 19,000 টাকা সাহায্য করবে, এটা কীভাবে কমেন্ট করবে? করলে বলে দিয়ে দিবে। এই করলে উনি আমার টাকা দেবে। কী নাম বলছেন আপনার? বাবলু মিয়া ওই ছেলেটার নাম কি? ছেলের নাম কেন আর কেন নাম জানি না, মনে নাই। কোত্থেকে পাঠাচ্ছে, মানে পাঠানোর কথা বলছিলেন? মাইমেশিন দিয়ে বাবার নাম বলছিলেন কি আপনি? আবুল কাশিম গ্রামের নাম? মেসেটিং থানা? গরিপুর জেলা? মাইমেশিং। আচ্ছা, ঘটনার কি কোনো আরো কোনো ঘটনা ঘটছে এরকম শুনছেন? ঘটে নাই। এটা যেভাবে যেই কথাবার্তাগুলাই বলছে, তার কথার ভাবে কি বোঝা যাইতেছে না যে এটা পরিকল্পিতভাবে। নূর হোসেন সুমনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, শ্রীপুর, গাজীপুর।